ক্লাস 8 এবং ক্লাস 9 এর যারা স্টুডেন্ট আছে এবং ক্লাস 10 এরও, তাদের ক্ষেত্রে পার্টিসিপেলের ইউজ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের এক্সামে সিম্পল সেন্টেন্সের জয়েনিং আসে। কেমন সেই জয়েনিং থাকে, ধরো দুটো সিম্পল এক্সামে দেয়া থাকলো, ওটাকে একটা সিম্পলে টার্ন করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা পার্টিসিপেলের মাধ্যমে একটা ফাইনিট ভার্বকে নন ফাইনিট ভার্বে পরিণত করতে পারি। আর তোমরা জানো এক্ষেত্রে পার্টিসিপেলটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ধরো এক্সামে দুটো সেন্টেন্স দেয়া আছে, দুটো সেন্টেন্সই হচ্ছে সিম্পল, এই একটা সেন্টেন্স তো এই একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সের মধ্যে দুটো ফাইনিট ভার্ব দেয়া থাকবে। আর আমরা দুটোকে মিশিয়ে যে একটা সেন্টেন্স বানাবো, সেখানে ওই দুটো ফাইনিট ভার্ব একসাথে রাখা যাবে না। একটাকে ধরো তুমি ফাইনিট রাখলে, আর একটাকে তোমার নন ফাইনিটে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে পার্টিসিপেল শেখাটা বা জানাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে আমি এই পার্টিসিপেলের একটা ব্যবহার নিয়েই এই সংক্ষিপ্ত পরিসরে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এখান থেকে একটা ট্রেনকে ছুটে যেতে দেখছি, গোবরডাঙ্গার দিকে যাচ্ছে। তো আমি এই সেন্টেন্সটাকে দুটো ভাগে ভাগ করে আমি তোমাদেরকে শোনাই। আই স এ ট্রেন, ইট ওয়াজ রানিং টুয়ার্ডস গোবরডাঙ্গা। এক্সামে বললো এই দুটো সেন্টেন্সকে এক করে একটা সেন্টেন্স বানাও এবং সেখানে একটা ফাইনিট ভার্ব রাখতে হবে। তাহলে এখানে কোনটাকে ফাইনিট রাখবো আর কোনটাকেই বা পার্টিসিপেলের মাধ্যমে নন ফাইনিট করব। দেখো এখানে যে প্রোগ্রেসিভ ফর্মটা রয়েছে, ইট ওয়াজ রানিং, ওয়াজ রানিং, এই ওয়াজ রানিং, এই যে প্রোগ্রেসিভ ফর্ম, এর থেকে যদি আমি রানিংটাকে তুলে নেই এবং ওয়াজটাকে বাদ দেই, তখন ওই রানিং শব্দটা দেখতেই শুধু ভার্বের মতো দেখাবে, কিন্তু ওটা কোনোভাবেই আর ভার্ব থাকবে না, ওটা হয়ে উঠবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। মানে ওটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, দেখতেই শুধু ভার্বের মতো। এখানে একটা মজার বিষয় আছে, দেখো ইট ওয়াজ রানিং টুয়ার্ডস গোবরডাঙ্গা, এই যে ওয়াজ রানিং পাস্ট কন্টিনিউয়াস মানে প্রোগ্রেসিভ পাস্টে দেয়া আছে, এখানে রানিং শব্দটা 100% ভার্ব। এখন প্রশ্ন করতে পারো কেন এটা ভার্ব? যেহেতু এর আগে হেল্পিং ভার্ব ওয়াজ আছে, তার জন্য রানিং শব্দটা 100% এখানে ভার্ব হলো। আর এই ওয়াজটাকে বাদ দিয়ে যদি শুধু রানিংটাকে ব্যবহার করি, তাহলে ওটা আর ভার্ব থাকে না, ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, দেখতেই দেখাবে ভার্বের মতো। এই ব্যাপারটা তোমরা খুব ভালোভাবে বুঝে নাও। তাহলে লিখবে কিভাবে? আই স এ ট্রেন রানিং টুয়ার্ডস গোবরডাঙ্গা। আবার একজোড়া তোমাদের সেন্টেন্স দিচ্ছি, আই স এ ট্রেন, ইট ওয়াজ রানিং। এই দুটো সেন্টেন্স দেখো, একই সেন্টেন্স তোমাদের দিলাম বোঝার জন্য। তাহলে এখানে স আছে ফাইনিট ভার্ব, আর এখানে আছে ওয়াজ রানিং। তোমরা কি করবে দেখো, এখানে তো এক্সট্রা কথা লেখা নেই, টুয়ার্ডস গোবরডাঙ্গা লেখা নেই, আগের সেন্টেন্সে যেমন ছিল। যদি এক্সট্রা কথা লেখা না থাকে, সেক্ষেত্রে ওই রানিংটা, ওয়াজটাকে তো ক্যান্সেল করবে, রানিংটা ওই ট্রেনের আগে ব্যবহার করবে। তাহলে নতুন সেন্টেন্স এভাবে লিখবে, আই স আ রানিং ট্রেন। মজার বিষয়টা দেখো, আগের সেন্টেন্সে আমরা লিখেছিলাম আই স এ ট্রেন রানিং টুয়ার্ডস গোবরডাঙ্গা, মানে ট্রেনের পরে রানিং ব্যবহার করেছি। আর দ্বিতীয় সেন্টেন্সে আমরা কি করলাম, রানিংটা ট্রেনের আগে ব্যবহার করেছি, একদম পিওর অ্যাডজেক্টিভের মতো, যেখানে গুড বয়, গুড গার্ল, ব্ল্যাক মোবাইল, এই যে ব্ল্যাক, গুড, ব্যাড, এগুলো হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ। ঠিক এই পিওর অ্যাডজেক্টিভের মতো আমরা এখানে ব্যবহার করলাম রানিং শব্দটা, রানিং ট্রেন। কেমন ট্রেন? রানিং ট্রেন। তাহলে আমরা কি পেলাম? যদি প্রোগ্রেসিভ ফর্মের পরে এক্সট্রা কথা দেয়া থাকে, যেমন টুয়ার্ডস গোবরডাঙ্গা, তাহলে তোমরা ওই যে অবজেক্টটা আছে ট্রেন, তার পরে ব্যবহার করবে। আর যদি এক্সট্রা কথা কিছু না থাকে, তাহলে তোমরা নাউন বা প্রোনাউনের আগে ব্যবহার করবে। যেমন ট্রেনের আগে ব্যবহার করলাম, কেমন ট্রেন? রানিং ট্রেন। এবারে আর একটা মজার বিষয়, ভীষণ মজার, এই মজাটা আমাদের নিতে হবে। দিয়ে দিল, উই স দ্য জায়ান্ট, আমরা দেখলাম দৈত্যকে। হি ওয়াজ প্লেয়িং উইথ দ্য চিলড্রেন, তিনি খেলা করছিলেন শিশুদের সাথে বা বাচ্চাদের সাথে। কিন্তু এখন আগের মতো যে সেন্টেন্সটা আমরা করেছিলাম, ওভাবে ব্যবহার করলেই তোমরা প্রবলেমে পড়বে। কিরকম? আবার দুটো সেই আগের মতো সেন্টেন্স দিচ্ছি, উই স দ্য জায়ান্ট, হি ওয়াজ প্লেয়িং, উইথ দ্য চিলড্রেন দেয়া নেই, এক্সট্রা কথা দেয়া নেই, হি ওয়াজ প্লেয়িং। এখানেই একটা মজার বিষয়, তোমরা নতুন সেন্টেন্সে লিখতে পারবে না উই স দ্য প্লেয়িং জায়ান্ট, না, এভাবে লিখতে পারবে না। এবারে বলো তো কেন লিখতে পারবে না? লিখতে পারবে না এজন্য যে জায়ান্ট বা দৈত্যের 100% অভ্যাস, হ্যাবিট না সবসময় খেলা করা। কিন্তু যে আগের সেন্টেন্স দিলাম, ট্রেনের গুণধর্মই হচ্ছে ছোটা, কিন্তু দৈত্যের ম্যাক্সিমাম সময়ের গুণধর্ম খেলা করা না, সে একটা পার্ট, খেলাটা তার একটা পার্ট, বাচ্চাদের সাথে খেলা করছে। এই জন্য আমরা ওই উই স দ্য রানিং ট্রেন এরকম লিখতে পারবো না, উই স দ্য প্লেয়িং জায়ান্ট। এখানে আমাদের লিখতে হবে উই স দ্য জায়ান্ট প্লেয়িং। দেখো, যদি কোনো 100% অভ্যাস কারো বোঝায়, সেক্ষেত্রে আমরা রানিং ট্রেন লিখতে পারি। কিন্তু জায়ান্টের গুণধর্ম সব সময়ের জন্য খেলা করা নয়, এটা একটা তার পার্ট, এই জন্য আমরা লিখবো উই স দ্য
জায়ান্ট প্লেয়িং। আমরা দৈত্যকে খেলায় রত অবস্থায় দেখলাম, এটাই হচ্ছে এক্সাক্ট বেঙ্গলি। কিন্তু আমরা কথার কথা মানে কথ্য বাংলায় আমরা বুঝি এভাবে, আমরা দৈত্যটিকে খেলতে দেখলাম, এরকম আমরা বলি মুখে, কিন্তু প্র্যাকটিক্যাল বেঙ্গলিটা হচ্ছে আমরা দৈত্যকে খেলায় রত অবস্থায় দেখলাম। পরের সেন্টেন্সে ওরকম এক্সট্রা কথা থাকলেও ভাবে লিখবে, উই স দ্য জায়ান্ট প্লেয়িং উইথ দ্য চিলড্রেন। তাহলে একটা সুবিধে হয়ে গেল। যদি 100% অভ্যাস না বোঝায় তাহলে আমরা কখনোই নাউন বা প্রোনাউনের আগে ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটিকে, যেটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব, তাকে আমরা পিওর অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করতে পারবো না, লিখতে পারবো না প্লেইং জায়ান্ট। এবং 100% অভ্যাস হলে পরে অবশ্যই লিখতে পারবে রানিং ট্রেন। এ ধর একটা পাখি দেখতে পাচ্ছি এখানে, ওই যে পাখিটা উড়ে যাচ্ছে, আই স এ ফ্লাইং বার্ড, আমি দেখলাম একটা উড়ন্ত পাখি। হ্যাঁ, এভাবে আমরা লিখতে পারবো পিওর অ্যাডজেক্টিভের মতো, যেমন গুড বয়, ব্যাড গার্ল, এরকম। ফ্লাইং ফ্লাইং বার্ড, কারণ পাখিটার ওড়াটাই হচ্ছে গুণধর্ম। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। ভিডিওটি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই বুঝে যাবে। আর আমি তোমাদের জন্য আরো গ্রামারের লেসন নিয়ে ফিরে আসব। এতদিন উপরের ক্লাসে একটু চাপ ছিল, তার জন্য তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারিনি। এখন আমি তোমাদের সাথে থাকবো, তোমাদের নিয়ে থাকবো। আর তার জন্য তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তোমাদের স্বার্থে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে পিউপিল বিল্ডার ফ্যামিলির পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।